আসসালামু আলাইকুম বন্ধুরা। একটা খামার করতে কিন্তু দীর্ঘ একটা সময় লাগে। অনেক ত্যাগ তিতিক্ষার পর একটা খামার দাঁড়ায়, সেই খামারটা ধ্বংস করতে কিন্তু বেশি সময় লাগে না। কিছু ভুল সিদ্ধান্ত কিন্তু সেই খামারটাকে ধ্বংস করে দেয়। আমার কিছু ভুল সিদ্ধান্ত আমার এই খামারটাকে আমি আজ ধ্বংসের পথে নিয়ে গেছি। আমি আবার নতুন করে শুরু করেছি। এই শুরুটা কোথায় গিয়ে শেষ হবে আমি জানি না। আমার কমসে কম আরো ৩টা বছর লেগে যাবে। ৩টা বছর কিন্তু আমি অলরেডি পিছিয়ে গেছি। আমার এই যে বকনাগুলো আছে, এই বকনাগুলোকে আবার গাভীতে রূপান্তর করতে হয়তো ২ থেকে ৩ বছর লেগে যাবে। এখন আমি এই অবস্থায় কেন করলাম? আসলে কিছু ভুল বলতে ৩টা মোটা মোটা দাগে ভুল। যে ৩টা ভুল যদি আপনিও করেন, আপনিও কিন্তু খামার করে কোনো সময় আগাইতে পারবেন না। আমার মতো কিন্তু আপনাকে লসে থাকতে হবে। আমার এই খামারটা শুরু করেছিলাম ২টা মাত্র বকনা দিয়ে, একটা ৭ মাসের গাভীন বকনা আর একটা ছোট সাইজের একটা বকনা। এই ২টা বকনা কিন্তু আমার খামারের পরিবর্তন এনে দিয়েছিল। সেইখান থেকে আমার খামারের ৫টা গাভী আমি তৈরি করেছিলাম। ৫টা গাভী থেকে প্রায় ৬০-৬৫ লিটার দুধ আমি কিন্তু উৎপন্ন করতে পারতাম। সেই ৬০ লিটার দুধে আমার হচ্ছিল না, মানে আমার লোভ কাজ করে আমি ইউটিউবের ভিডিও দেখে যে ২ লক্ষ বা ৩ লক্ষ টাকা দিয়ে গাভী কিনলে ২০ লিটার বা ৩০ লিটার দুধের গাভী পাওয়া যায়। আমার ৫টা গাভী আমি ধরি যে ৫টা গাভী বিক্রি করে আরো লোন করে আমি সেই গাভীগুলো কিনবো। ১০০ বা ১৫০ লিটার দুধ যদি আমি উৎপন্ন করতে পারি তাহলে অনেক টাকা আমি ইনকাম করতে পারবো। এই যে একটা লোভ, সেই লোভ থেকেই কিন্তু আমি আমার যে খামারের গাভী তৈরি করেছিলাম, এই প্রায় ১৩-১৪ লিটার পর্যন্ত দুধ কিন্তু প্রথম বিয়ানে আসতো। এরকম গাভী কিন্তু আমি তৈরি করেছিলাম। ২ বেলায় ১৪ লিটার দুধ হতো। সেই গাভীগুলোকে ছেড়ে দিয়ে আরো লোন করে আমি পাবনা থেকে গাভী কিনে নিয়ে আসি। আমার ১ নম্বর ভুল লোন করা, কিস্তি মানে লোন কিস্তি করে পাবনা থেকে গাভী আনা। সেই গাভী এনে আমার কিন্তু যে ৬০ লিটার দুধ সেটা ৩০ লিটারে নেমে যায়। তখন কিন্তু লসের শুরু। আরো লস হয় সেই গাভীগুলো যখন অসুস্থ হয়ে পড়ে, কারণ পাবনা থেকে আনার পরে সেই গাভীগুলো থেকে যে দুধ বলেছে তার অর্ধেকও আমি দুধ পাই নাই। আর উপরন্তু সেই গাভীগুলো কিন্তু অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরে আমার যে লোনের কিস্তি আসে, সেই কিস্তি পরিশোধ করতে আমার যে ভালো মানের গাভীগুলো আছে সেই গাভীগুলো কিন্তু বিক্রি করে দিতে হয়। আস্তে আস্তে কিন্তু লসের দিকেই যাইতে থাকি। একটা সময় বুঝতে পারি যে এই গাভীগুলো রাখলে আমার যে ভালো গাভীগুলো আছে এবং পাবনা থেকে আনা যে গাভীগুলো আছে সেই গাভীগুলো রাখলে আমার কুলাবে না। তাই আস্তে আস্তে সেই গাভীগুলো বিক্রি করে এবং কিছু বাছুরও ছিল আমার, সেইগুলো বিক্রি করে লোনের যে কিস্তি সেইগুলো পরিশোধ করতে থাকি। কারণ গাভী কিনে আনার পরে থেকে কিন্তু আমার সেরকম আর এগোচ্ছিল না। কারণ যেখানে আমি ৩টা গাভী থেকে অনুমান করেছিলাম ৬০ লিটার দুধ, আর আমার বাড়িতে ছিল সেগুলো দিয়ে প্রায় ১০০ লিটার দুধ হবে। এই ৬০ লিটার দুধের জায়গায় আমি ৩টা গাভী থেকে দুধ পেয়েছি মাত্র ২৫ লিটার। ২৫ লিটার দুধ দিয়ে আর যে বড় সাইজের গাভীগুলো আনছিলাম, একটা গাভী এখন আছে, এই যে দেখেন, এটার থেকে দুধ পাই মাত্র হলো ২ বেলায় ১০ লিটার, ভালো খাওয়াইলে ১০ লিটার, তা না হলে ৮ লিটার। আর গাভীগুলোর দাম পড়ছিল এক একটা ২.৫ লক্ষ টাকা করে, এবং খরচ বরচ দিয়ে আর একটু বেশি। এই যে লোন এবং কিস্তি, এইটার উপরে ডিপেন্ড করে যদি খামারটা করেন তাহলে কিন্তু আমার মতো ধরা পড়তেই হবে। তারপরে আমি এই খামারের উপর নির্ভরশীল হয়ে পড়ি, আমার যে কাজ ছিল সেই কাজটা ছেড়ে দিই। এটা হচ্ছে ৩য় নম্বর ভুল। কাজটা ছেড়ে দেওয়ার পর যখন খামার থেকে ৬০ লিটার দুধ আসলো তখন কিন্তু ৩,০০০ টাকা দিয়ে আমার খামার এবং পরিবার ভালোই চলতো। যখন আমি গাভী কিনে নিয়ে আসলাম এবং কাজ ছেড়ে দিলাম, তখনই কিন্তু এই যে দুর্গতি সেটা শুরু হয়। আমি কিন্তু তখন আমার খামার থেকে এই ৩০ লিটার দুধ পাই, যেটা খাবারের গরু যে খাবার, সেই খাবারের টাকা হচ্ছিল না। আস্তে আস্তে অনেক টাকা ঋণ হয়ে যায় খাবারের দোকানে এবং কিস্তি দেওয়া ইত্যাদি সামলাতে গিয়ে আমার পাবনা থেকে কিনা গাভী ২টা গাভী বিক্রি করে দিই। আর একটা গাভী আছে, এই এটাকেও বিক্রি করে দিতে হবে, কারণ কিস্তি আমি দিতে পারতেছি না। লোনের যে কিস্তি প্রতি মাসে দিতে হয়, সেই কিস্তি পরিশোধ করতে পারতেছি না। আহ, আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাইলাম যে খামার শুরু করতে হলে নিজের বাড়ি যে বকনা, কেনা বকনা হোক যাই হোক, সেটা দিয়েই গাভী তৈরি করে নিতে হবে। সেইখান থেকে কিন্তু আস্তে আস্তে উন্নতি করতে হবে। ধাপ করে কিন্তু উন্নত করা সম্ভব নয়। ধাপ করে উন্নতি করতে গেলে কিন্তু পড়ে যেতে হবে। আমি কিন্তু হঠাৎ করেই পড়ে গেছি, কারণ আমার টার্গেট ছিল ১০০ লিটার। হয়তো আমি ২টা বছর বা ৩টা বছর অপেক্ষা করলে আমি পারতাম, কিন্তু আমার সেই অপেক্ষার সময়টা ধৈর্য ছিল না। এখন কিন্তু আমার এমন অবস্থা হয়েছে, আমি চাকরি করতাম সেটা ছেড়ে দিয়ে খামারের উপর নির্ভরশীল হয়ে পড়ি। এখন দুই দিকেই কিন্তু আমার ড্যামেজ হয়ে গেছে, চাকরিও নাই এবং খামার থেকে যে লাভ সেই লাভটাও নাই। যে ৩টা ভুল আবার বলতেছি করেছি: প্রথমে পাবনা থেকে গাভী কিনে নিয়ে আসা, সেই গাভীগুলো কিনে আনার টাকা কিস্তি তুলে, মানে কিস্তি তুলে সেই গাভী কেনা এবং নিজের যে কাজ সেটা ছেড়ে দেওয়া।
এই তিনটা ভুলেই কিন্তু আজকে আমি অধপতনে চলে গেছি। এখন আমি কিন্তু আবার সেই নতুন করে শুরু করেছি। এটা এই যে যে বকনাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এটা করতে হয়তো আমাকে গাভী তৈরি করতে সময় লেগে যাবে। এগুলো হয়তো রেডি হয়ে গেছে, এগুলো হয়তো 1 থেকে 1.5 বছরের ভিতরে এরা কিন্তু গাভী হয়ে যাবে এবং ভালো মানের গাভী আশা করা যায়। তাহলে আমি কিন্তু আবার পিছিয়ে গেলাম। আর এই দিকে আছে তিনটা ছোট ছোট। এখন যে অবস্থা, আমি এদের যে এক্সট্রা খাবার দেওয়া, শুধু ঘাস খাওয়াইতেছি, কারণ আমার কাছে টাকা পয়সা নাই যে আমি এদেরকে খাওয়াবো। এদেরও জরাজীর্ণ অবস্থা, খামারেরও জরাজীর্ণ অবস্থা। এত বড় একটা খামার, সেখানে গরু নাই। এদেরকে তৈরি করতে প্রায় 3 বছর সময় লেগে যাবে। তাই খামার করতে চাইলে অবশ্যই ভালো একটা পরিকল্পনা থাকতে হবে। ভালো পরিকল্পনা না করে হুট করে আপনি টাকা পয়সা লোন করে অথবা জমানো টাকা দিয়ে পাবনা থেকে গাভী কিনে এনে বা উত্তরবঙ্গ থেকে বা যেখান থেকে গাভী কিনে এনে খামার করতে গেলেই কিন্তু এইরকম ঝামেলায় করতে হবে। এখন আমার এমন অবস্থা, কেউ মনে করেন দেখতে পারে না, কারণ চাকরি নাই, খামার থেকে ইনকাম নাই, একদম ফুল বেকার। এমন অবস্থায় পড়েছি যে কাউকে বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। তারপরেও আমি কিন্তু খামারের আশা ছাড়তেছি না। কিন্তু চাকরির পাশাপাশি আমার যেই বকনাগুলো আছে, ভালো সাইজের যে বকনাগুলো আছে, এগুলো আমি 4টা বকনা আমি রাখবো। 4টা গাভী আমি আবার বানাবো। 4টা গাভী হয়তো আমার আরো 3 বছর সময় লাগবে, তবে আমি লস খেলেও কিন্তু শিখে গেছি আসলে কিভাবে টিকে থাকতে হয়। তাই গাভী যদি আমি না কিনতাম ওই সময়, তাহলে কিন্তু আমার এই অবস্থাটা আজকে তৈরি হতো না। আজকে পুরো শূন্য খামার, এইগুলো কবে গাভী হবে আর কবে আবার দুধ পাবো? এই যে পাবনা থেকে সর্বশেষ গাভী, এই গাভীটাও হয়তো কিছুদিন পরে বিক্রি করে দিব। এখন খামার চালাইতে অনেক কষ্ট হইতেছে, শুধুমাত্র কাঁচা ঘাস আর কিছু দানাদার শুধু এই গাভীটাকে খাওয়াচ্ছি। খাওয়ায় কিন্তু মানে আমার খামারটা চালাইতেছি। এখন ঋণে পিনে অনেক জড়াই গেছি। একদিকে কিস্তির টাকা, আর একদিকে খামারের গরুর খাদ্য, পরিবারের একটা মানসিক চাপ, পরিবারের ছেলে মেয়ে আছে তাদেরকে খাওয়ানো। কিন্তু একটা সময় কিন্তু ভালোই ছিলাম, সেই ভালো সময়টাকে নিজে হাতেই গলা থেকে হত্যা করেছি। যাই হোক, আপনারা যারা খামার শুরু করবেন, শুরু করার সময় একটু ধৈর্য নিয়ে ভালো মানের, ভালো মেরিটের বকনা কিনে, যদি ডেইরি খামার করেন অবশ্যই ভালো মানের বকনা কিনে, ভালো সাইজের বকনা কিনে খামার শুরু করবেন। দেখবেন বলে আল্লাহ তাআলা আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা আল্লাহ তাআলা দেবে। আর যদি কিস্তি বা লোন করে গাভী কিনে খামার শুরু করেন, তাহলে আমার মতো কিন্তু ধ্বংস হবেন। আমি আজকের ভিডিওটা আপনাদের সামনে করলাম শুধুমাত্র আপনাদেরকে সচেতন করার জন্য। আর আমার যে অবস্থা, বর্তমান অবস্থা, খামারের অবস্থা দেখতে পাচ্ছেন, এত বড় খামার, গরু নাই, যেগুলো আছে খুবই ছোট, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়েছে। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখেছেন, সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আবার ওভারকাম করে আবার একজন খামার হিসেবে প্রতিষ্ঠিত হতে পারি। সকলে ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে শিক্ষামূলক, যেগুলো দেখে আপনারা অনুপ্রাণিত হয়ে বা যেগুলো দেখে খামার শুরু করলে আপনাদের লস হবে না, সেরকম ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।